বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। শীত পড়েছে বেশ, তাই না? হ্যাঁ, আর এই শীতে সন্ধ্যার দিকে, বিশেষ করে মাগরিবের নামাজের পর এক কাপ গরম গরম চায়ের সাথে হালকা একটু স্ন্যাক্স এবং সাথে সস, ভাবুন তো, সত্যি একদম যেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। তো সেরকমই একটি সবচেয়ে সহজলভ্য একটি স্ন্যাক্স নিয়ে আমার আজকের ভিডিও, এগ চপ বা ডিমের চপ। এর চেয়ে সহজ মনে হয় আমার জানা মতে হবে না, কারণ এই জিনিসগুলো আসলে করাটা অনেক ঝামেলা। অনেকেই ঝামেলার জন্য করে না, তো যারা ঝামেলা মনে করে তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। তো চলুন, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। আমি শুরুতে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কালো জিরা, বেসন, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর চালের গুঁড়ো, কেমন। আর এখানে আমি হালকা একটু গরম পানি ব্যবহার করেছি গুলিয়ে নেওয়ার জন্য। দেখুন, আমি এখানে আলু ভর্তা করে নিয়েছি, কিন্তু এটা সরাসরি বললাম। আর এই যে দেখুন, আমি মোট 3খানা ডিম সিদ্ধ করে স্লাইস করে এভাবে আলু ভর্তা দিয়ে কাভার দিয়ে নিয়েছি, একদম ডিরেক্ট কাভার। আর এই দেখুন আমার সেই গোলাটা। আর এখানে কিন্তু আমি একটু যে ডুবো তেলে আমি ভাজবো চপগুলো, তার থেকে একটু গরম তেলও দিয়েছি। দেখুন, এক হাতে ভিডিও করি তো, তাই আসলে সবটুকু মন চাইলেও দেখানোটা হয়ে ওঠে না। এরকম ডুবো তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি, একদম লো আছে। আর দেখুন তো কেমন হয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে একবার প্লিজ বানিয়ে খাবেন, একবার হলেও ট্রাই করবেন। ঝামেলা ছাড়া একদম হাতের কাছে পাওয়া যায় ওইরকম উপাদান নিয়ে করেছি। আর হ্যাঁ, এতক্ষণ একটা ভিডিও দেখালাম, অবশ্যই কিছু না কিছু আশা থাকবে। একটাই আশা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। কি আর বলবো, এনজয় yourself, be happy and stay with peace. জাযাকাল্লাহ খায়র।